একটা জিনিস খুব বলতে ইচ্ছা করছে। বিষয়টা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়াতে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক বা অন্যান্য যে মেসেঞ্জার অ্যাপগুলো রয়েছে, সেখানে আপনার প্রিয় মানুষটা যদি কখনো দেখেন, তার প্রোফাইল ফটো আপনি দেখতে পাচ্ছেন না, বা তার লাস্ট সিন আপনি দেখতে পাচ্ছেন না, বা আপনি যে মেসেজটা করেছেন সেই মেসেজটা সে দেখেছে কিনা তার জন্য যে ব্লু টিকটা থাকে সেটাও আপনি দেখতে পাচ্ছেন না, তখন আপনার মনের মধ্যে কি আসবে? মনে হবে আপনাকে সে হাইড করছে, বা আপনাকে ইগনোর করছে, বা আপনাকে সে নিজের প্রাইভেসির মধ্যে রাখছে না, আপনাকে প্রাইভেসি থেকে বার করে দিচ্ছে। তো অনেকে বলবে যে এটা একটা প্রাইভেসি, এখানে আমার দরকার আছে আমার প্রোফাইল লক করে রাখা, আমার লাস্ট সিন অফ করে রাখা, আমার নিজস্ব ব্যক্তিগত স্বাধীনতা আছে। নিশ্চয়ই আছে, সবার নিজস্ব নিজস্ব ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে, কিন্তু তাতে বুঝে নিতে হবে যাদের যাদের এই কথাটা বলে আপনাকে যে আমার ব্যক্তিগত স্বাধীনতা আছে, তাহলে বুঝতে পারবে আপনি সেই ব্যক্তির ব্যক্তিগত নন, থার্ড পার্সন। সে আপনাকে তার পরিধির মধ্যে রাখতে চায় না। মানুষের সম্পর্ক বুঝতে গেলে কোনো বই লাগে না, মানুষের মানসিক পরিস্থিতি বুঝতে গেলে কোনো বই লাগে না, তার চোখে চোখ রাখলে বোঝা যায় সে কি চায়। যদি আপনাকে কেউ হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা এইসব জায়গা থেকে মেসেঞ্জার, বিভিন্ন মেসেঞ্জার বা থেকে আপনাকে লাস্ট সিন, প্রোফাইল ফটো এবং স্ট্যাটাস এবং ব্লুটিক না দেখতে পান, ভাববেন এই ব্যক্তিটি আপনাকে তার ব্যক্তিগত জীবন থেকে দূরে রেখেছে। তো আপনার উচিত তার জীবন থেকে দূরত্ব বজায় রাখার। কারণ পৃথিবীতে আপনি ঠেকা নিয়ে বসে নিন সবার ভালো করার জন্যে, আপনি ঠেকা নিয়ে বসে নিন যে সবার কাছে পৌঁছানোর জন্যে। যে আপনাকে কাছে রাখতে চায় না তাকে জীবন থেকে আপনিও দূর করে দিন, কারণ আপনার মূল্য অনেক বেশি। নিজেকে যে মূল্য দিতে পারে না, দুনিয়াও তাকে মূল্য দেয় না। আমরা 80-90s লোক, আমাদের সেই সময় এইসব সোশ্যাল মিডিয়া ছিল না, মোবাইলও ছিল না, মোবাইল অনেক পরে এসছে। আমাদের তখন চিঠিতে, পোস্ট কার্ডে লিখে আমরা বন্ধু বান্ধবী, প্রেমিক প্রেমিকা, বা কোনো লেখক লেখিকা, কোনো হিরো, কোনো লিডার্সকে আমরা চিঠি পাঠাতাম, বা টিভি চ্যানেলে কোনো প্রোগ্রামে আমরা চিঠি পাঠাতাম পোস্ট কার্ডে। জবাব পেতাম, জবাব পেতাম না, জবাব পেলে খুব মনে আনন্দ হতো। এবং সেই সময়কার আমরা যে বই, কাব্য, উপন্যাস এবং চিত্রনাট্য দেখে জীবনে যা শিক্ষা নিয়েছি, যা ভেবেছি, যা স্বপ্ন দেখেছি যে এরকম ধরনের আমাদের জীবন হবে, এরকম ধরনের আমরা জীবন সঙ্গী পাবো, বা এরকম ধরনের আমরা বন্ধু পাবো, এই আমরা বিংশ শতাব্দীতে এসেছে দেখছি উল্টো। আমাদের যা শেখানো হয়েছে, যা বোঝানো হয়েছে, বা আমরা যে যা নিজে নিজে বুঝেছি, পুরো জগৎটাই অন্য, মনে যেন আমরা অন্য জগতে পদার্পণ করেছি, আমাদের জগৎটা এটা নয়। সুতরাং আমরা যেভাবে বড় হয়েছি আমরা সেভাবেই চাই যে আমাদের সার্কামটেন্সগুলো, আমাদের সমস্ত বন্ধুবান্ধব, পরিবেশটা, পারিবারিক সব কিছু আমাদের মনে মতন হোক, কিন্তু হয় না। সবাই সবার নিজের জীবন নিয়ে ব্যস্ত, সবাই সবার নিজের কাহিনী নিয়ে ব্যস্ত, সবাই আপনাকে খারাপ করার জন্য ব্যস্ত, আপনি কেঁদে কেঁদে মরে ব্যস্ত। ভুলে যান, ছেড়ে দিন, বেরিয়ে আসুন। জানি কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়, এই জায়গাটা ব্যথা করে, লোকের এখানে ব্যথা করে, তো আমাদের এই জায়গাটা ব্যথা করে, না বলতে পারি না সহ্য করতে পারি। মনে এটা ফেটে গেলে এখান দিয়ে বেরিয়ে আসবে সব কিছু, এইখান দিয়ে সব দুঃখ যন্ত্রণাগুলো বেরিয়ে আসবে। চেষ্টা করতে হবে, আমাকেও চেষ্টা করতে হবে। আমার মনে হয় সবার সাথে খুলে কথা বলা ভালো। যারা আপনাকে বুঝবে, যারা পাশে এসে দাঁড়াবে, তাদের সাথে কথা বলুন, সময় কাটান। তাদেরকে যদি আপনার পছন্দ না হয়, এমন লোক আসছে যে আপনাকে সাহায্য করতে আসছে, আপনার মনের কথা শুনছে, আপনার সাথে টাইম কাটাচ্ছে, কিন্তু তাকে আপনার পছন্দ নয়, বা হয়তো তাকে আপনারা সেই জায়গাটা দিতে চান না, কিন্তু সে আপনার কাছে আসছে, তাকে গ্রহণ করুন। এই ফেস কাটিং দেখে কাউকে জাজ করবেন না। দেখতে খারাপ, আপনার অপছন্দের লোকও কিন্তু
আপনার সাথে সেই সময় দাঁড়াবে যে সময় আপনার পাশে আপনার প্রিয় মানুষটা, আপনার পছন্দের মানুষটা দাঁড়াবে না। তারা স্বার্থ খুঁজবে, যে তুমি এই করেছো, তুমি ওই করেছো, তুমি সেই করেছো, তুমি এই করতে পারোনি, তুমি সেই করতে পারোনি। শুধু আপনাকে বড় বড় এক্সকিউজ দিয়ে আপনাকে জীবন থেকে দূর করার চেষ্টা করবে। যখন দূর করার চেষ্টা করবে, আপনি চেষ্টা করবেন তাদেরকে আগলে রাখার। নালে ভবিষ্যতে আপনাকে বলবে, তুমি তো একবারও চেষ্টা করোনি আমাকে আগলে রাখার। চেষ্টা অবশ্যই করুন, তারপরে যদি দেখছেন যে আপনি পারছেন না, তো ছেড়ে দিন, রিলিজ করে দিন। জীবন অনেক ভালো, পৃথিবী অনেক সুন্দর, জীবনে বেঁচে থাকার অনেক কিছু আছে। কষ্ট অবশ্যই হয়, কিন্তু এই কষ্টের পরে সুখও আছে, শান্তি আছে। আর এগুলো সব জীবনে এক্সপিরিয়েন্স। সব কাটাতে হবে, ভালো কাটাতে হবে, খারাপ কাটাতে হবে, ভালো সম্পর্ক কাটাতে হবে, খারাপ সম্পর্ক দেখতে হবে, মানুষের স্বার্থপরতা বুঝতে হবে, আবার মানুষের বিশ্বাস, ভালোবাসা সব দেখতে হবে। সুতরাং নিজেকে গুমড়ে মুচড়ে রাখুন না, বেরিয়ে আসুন খোলস থেকে। আমি চেষ্টা করছি, আমাকে কারা কারা সাপোর্ট করেন আমি দেখতে চাই। সবাই ভালো থাকবেন, সবার দিনটা ভালো কাটুক।